তাহলে জাস্ট বিল্ট ইন ফাংশন আই কে কল করব। সাপোজ 3/3 যদি তৈরি করতে চাই, শুধুমাত্র 3 ইনপুট দিলেই আই ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে, যা ডায়াগোনাল বরাবর 1 থাকবে আর বাকিগুলো 0। বাট যদি আমরা 3/3 না, এর থেকে বেশি করতে চাই, বা অন্য ডাইমেনশন, রো এবং কলাম আলাদা, 3/5 রো এবং কলাম আলাদা, তাহলে আমাদের তৈরি হয়ে গেছে 3টা রো 5টা কলামে আই ম্যাট্রিক্স। একইভাবে আমরা জিরো ম্যাট্রিক্স তৈরি করতে চাইলে আমরা লিখবো জিরোস যত বাই যত আমরা চাই। সাপোজ 4/5 আমরা চাচ্ছি, 4/5 সবগুলো এলিমেন্ট 0। আর স্কোয়ারের জন্য, স্কোয়ার ম্যাট্রিক্স এর জন্য আমাদের শুধু লিখতে হবে একটি এলিমেন্টের 4, অর্থাৎ 4/4। একই সঙ্গে ওয়ান্স ম্যাট্রিক্সও আমরা তৈরি করতে পারবো। ওয়ান্স, সেখানে আমাদের ওয়ান্স ম্যাট্রিক্সেও একই রকম একাধিক ইনপুট দিতে পারি, রো কলাম উল্লেখ করে দিতে পারি, অথবা আমি শুধুমাত্র 5/5 চাই, সবগুলো 1 এলিমেন্ট হয়ে যাবে। আমাদের এই ম্যাট্রিক্সটা আবার কল করি। এবার ডায়াগোনালের জন্য এ ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি করতে যদি চাই, জাস্ট তারপর হচ্ছে আমাদের এ যদি দিয়ে দেই, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের ডায়াগোনাল চলে আসবে 1, 5 and 9। আবার র্যান্ডম ম্যাট্রিক্স যদি তৈরি করতে চাই, র্যান্ডম ম্যাট্রিক্স, আমাদের 3/3 যদি তৈরি করতে চাই, জাস্ট দিব, র্যান্ডম তৈরি করে দিবে, অথবা আমাদের রো এবং কলাম ইনপুট দিলে সেভাবে তৈরি করবে। আমাদের র্যান্ডম যদি আবার দেই, আমাদের আবার র্যান্ডমলি তৈরি হবে, সেম এলিমেন্ট ছাড়া। র্যান্ডম ম্যাট্রিক্স আমরা যতবার ইনপুট দিব, তত নতুন করে সে র্যান্ডম ম্যাট্রিক্স তৈরি করবে।